আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো বাসায় আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিতে পারি। আর বিকেলের নাস্তায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে সবাই অনেক পছন্দ করে। এখানে আমি আলু নিয়েছি। আলুটা ছিলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এভাবে আমি একটা ছুরি দিয়ে প্রথমে একটু মোটা মোটা করে গোল সাইজ করে কেটে নিব। এখানে আমি এভাবে লম্বা করে কেটে নিব, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম একটা সাইজের এভাবে প্রত্যেকটা আলু কেটে নিতে হবে। এভাবে আমি দুইটা আলু কেটে নিয়েছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণটা গলে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশি সিদ্ধ করতে হবে না, হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়া হয়ে গেলে আমি আলুগুলো উঠিয়ে ঠান্ডা পানিতে রেখেছিলাম। ঠান্ডা পানি থেকে ধুয়ে এইভাবে আমি একটা টিস্যুর উপরে দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম। পরিমাণে একটু বেশি তেল দিতে হবে। আর তেলটা গরম হয়ে আসার পরে এভাবে এভাবে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। আর ডুবা দিলে একটু পরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিব। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর মেয়োনিজ সসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আমার সহজ রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।